নবীদের মাও নাই বাবাও নাই, নবীর দায়িত্ব কেউই নিতে চায় না। বড় বড় চাচা ধনী ছিল, কেউ নবীর দায়িত্ব নেয় না। কিন্তু চাচা ছিল, নাম হলো তার আবু তালেব। জরিকর নাম কি? আবু তালেব এতটাই গরিব, ডাক দে বলে, ভাতিজারে আমি যতই গরিব হই না কেন, তোমার দায়িত্ব কেউ যেহেতু নিল না, তুমি ভাতিজা আমার কাছে থাকবা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব কেউ নিল না। তোমার ভালো বড় 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 চাচা থাকতে, তাদের অর্থ সম্পদ থাকার পরেও তোমার দায়িত্ব নিল না। আর আমি চাচা আবু তালেব তোমার দায়িত্ব নিলাম। আল্লাহর নবী চাচার কাছে থাকতেছে। আবু তালেবের ঘরে কোনো খাবার নাই, কোনো আহার নাই। আবু তালেব কোথা থেকে বাড়ির মধ্যে ঢোকে, আল্লাহর নবী ছোট্ট মাসুম বাচ্চা ডাক দে বলে, চাচা চাচি এখন পর্যন্ত খাবার দেয় নাই, খাবার কোথায় পাই? আবু তালেব দুইটা খোরমা খেজুর ভাতিজার হাতের মধ্যে দিয়ে বলে, ভাতিজারে এই দুইটা খোরমা খেজুর খাও, আমি এখন যাবো সিরিয়ায়, ওই দেশে ব্যবসা করে অনেক টাকা লাভবান করার পর আমি তোমাকে পেট ভরে খানা খাওয়াইতে চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا और निष्ठुर ताয়েববাসী মারলি পাথর নবীর গায়ে, তবু আমার দয়ার নবীজি তোদের জন্যে মুক্তি চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, আমার নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা শফিআনা। মাশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवान मतलाए खुर्शीद का सीनाए सोजान बलागल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि
নবী আমার ধরা এসে না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ বালাগল উলাবি কামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগানে জান্নাতি মানুষদেরকে নিয়ে দরদের আল্লাহ গো আপনার শাহী দরবারে দুখান করে হাত উঁচা করে দিলাম। या इलाही तेरे लिए दीवाना कसम अल्लाहर नामे कर दम बहाना कसम अल्लाहर नामे कर दम बहाना। रब्बुल आलमीन আলহাজ আব্দুর রশিদ খন্দকারের পারিবারিক উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী দরদের আল্লাহ জান্নাতের বাংলা বসাইছে গো আল্লাহ। দরদের আল্লাহ গো আমি জানি না আজকের মাহফিল কার জন্য, জানি শেষ মাহফিল হয়ে যাইতে পারে। দরদের আল্লাহ যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত হবে না ততক্ষণ পর্যন্ত বেহেশতি মানুষদেরকে বেহেশতের বাগান থেকে বের করে দিও না গো আল্লাহ। দরদের আল্লাহ গো তুমি যেদিন জাব্বার আর কাহার নামের রূপ নিয়ে বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সমস্ত নবীরা তার উম্মত গুলোকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এই একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া হাবলি উম্মতি বলে সাজদায় পড়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় ওগো দরদের আল্লাহ ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে মানুষগুলো মাটি ঝাড়তে ঝাড়তে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে, সবার কাফনের কাপড় পরিষ্কার হবে, একমাত্র দয়ার নবী মায়ার নবীর কাফনের কাপড় কাদা যুক্ত হয়ে যাবে। আল্লাহ বলবে হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে সবার কাপড় এত পরিচ্ছন্ন, আপনার পোশাক এত কাদা কেন? হাবিব বলবে আল্লাহ যেদিন থেকে রওজায় ঢুকেছি এখন পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছি, কানতে কানতে আমি নবীর কবর আমার আমি নবীর কবর কাদা যুক্ত হয়ে গেছে, আমি নবীর গায়ে কাদা লেগেছে, কাপড়টা ভিজে গেছে। ওগো দরদের নবী আপনি দয়া করে সেজদা উঠায় দেন, আজকে হাসরের ময়দান আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশতগুলো হাউমাউ করে কাঁদতেছে। হাবিব বলবে আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কান্দে আর আমি কান্দি আমার গুনাহগার এতিম উম্মত সহ বেহেশতের জন্য। যেই নবী তাইবে উম্মতদেরকে ভুলে নাই, বদরেও ভুলে নাই, যেই নবী কিয়ামতের ময়দানে উম্মতদেরকে ভুলবেন না, আজও পর্যন্ত নবী কাঁদের শুয়ে সোনার মদিনায়, যেই নবী আজ পর্যন্ত কাঁদে সোনার মদিনায়, ওই নবীর জন্য কি আমাদের মন একটাবার কান্দে না? সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হয় না লা ইলাহা
যার দিলে ইয়াসে কবরের ভয়, যার দিলে ইয়াসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, এই কলেমার জন্যে নবীজি সইল কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা চাঁদ সূর্য যার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই মধু, আমার আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মহব্বত কলিজার ভেতরে নিয়ে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ খন্দকারের পারিবারিক উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, আপনারা যারা বসছেন আপনাদেরকে ঘন্টা চুক্তি করা হয়েছে, কত করে টাকা দেওয়া হবে, কোনো চুক্তি করা হয়েছে? কোনো চুক্তি নাই। বাহির দিয়া মানুষ ঘোরাফেরা করতেছে, গেট কিন্তু একটা, গেট খোলা আছে, আপনাদেরকে আল্লাহ পাক আনছে। অনেকেই ঘুরতেছে, এখন পর্যন্ত আসতে পারে নাই, বসতে পারে নাই, গেট উন্মুক্ত, ওনারা আসতে পারলো না, আর আপনারা আসছেন যাইতে পারতেছেন না। এর মধ্যে একটা কাহিনী আছে না নাই? এর মধ্যে একটা ঘটনা আছে না নাই? এর ভিতরে অবশ্যই একটা রহস্য আছে। জোরে কান কি আছে? এর ভিতরে একটা রহস্য আছে। গেট খোলা, ওনারা আসতে পারতেছে না, আর গেট খোলা থাকা শর্তে আপনারা যাইতে পারতেছেন না। একটাই মাত্র কারণ, আপনারা আসেন নাই, তবে নিয়ত করেছেন, নিয়ত করার কারণে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছে। আপনাদের মাথার উপরে আল্লাহ পাকের একটা রহমতের ছায়া আছে। জোরে কোন কি আছে? যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, এই জায়গাটা তো দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, এটা আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা করা হয়েছে, এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতের ভিতরে জাহান্নামী মানুষ যায় না, জান্নাতি মানুষগুলোই যায়। কথা কন না? আপনারা যতক্ষণ বসে থাকবেন, আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাকবেন, আপনাদের বিন্দু মাত্র এতক্ষণ পর্যন্ত গুনাহ নাই, গুনার লেশও নাই। সমস্ত গুনাহকে ফেরেশতাদের ঘাড়ে বহন করা হইতেছে, তারা আপনাদের আমার গুনাহ বহন করতেছে। আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে মাসুম হিসাবে কবুল করেছে। তাহলে ওরা আসতে পারলো না, আর আমরা আসার পরে যাইতে পারতেছি না, কারণ একটাই, সেটা আল্লাহ আনছে। জোরে কোন কি আনছে? আল্লাহ আমাদেরকে কবুল করেছে। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ।
আল্লাহ বলেন যে আমার নিয়ামত পায়া আমার শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর রহমানুর রহিম নামের উসিলা করে আমি আল্লাহ কি করি, ওই বান্দা যে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমার নিয়ামতের তো অভাব নাই, আমি আল্লাহ তাকে আরো নিয়ামত বাড়াইতে থাকি। নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে না, ওর কাছে যে নিয়ামত আছে ওই নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নেই। নাউজুবিল্লাহ কন্যা। শুধু তাই নয়, তাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। এজন্য শুকরিয়া আদায় করবো কার? মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, একদল হাঁসের সঙ্গে সাক্ষাৎ। হাঁসগুলোকে একদল হাঁসের সঙ্গে সাক্ষাৎ, হাঁসগুলো বলছে নবীজি কোথায় যান? বলে আমি যাচ্ছি হাঁস আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। বলে আমাদের একটা প্রস্তাব আছে। কি? আল্লাহকে বলবেন আমাদের এই মুহূর্তে বৃষ্টি প্রয়োজন। কি প্রয়োজন? এই মুহূর্তে বৃষ্টি প্রয়োজন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ একদল হাঁসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছিল, তারা বলছে এই মুহূর্তে তাদের বৃষ্টি প্রয়োজন। আল্লাহ পাক বলছে মুসা যাওয়ার পথে বলবা এখন হবে না, বৃষ্টি আমি দিলিয়ে 40 বছর পরে দেব। কয় বছর পর? বৃষ্টি দরকার কখন? এখন। আল্লাহ বৃষ্টি দিবে কখন? পয়গম্বর মুসা আসতেছে, হাঁসগুলো বলছে নবীজি আমাদের প্রস্তাব কি তুলে ধরছেন? বলে ধরছি। আল্লাহ কি বলছে? আল্লাহ এখন বৃষ্টি দিবে না, কখন দিবে? 40 বছর পরে দিবে। যেই মাত্র বলছে 40 বছর পরে দিবে, সকল হাঁস এক বাক্যে বলছে আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলছে এই বোকার দল, সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা তো সুসংবাদ না। কারণ বৃষ্টি প্রয়োজন এখন, আর আল্লাহ বৃষ্টি দিবে 40 বছর পরে, এটা তো সুসংবাদ না। হাঁসগুলো ডাক দেয় বলে নবীজি 40 বছর পরে যদি আল্লাহ বৃষ্টি নাও দিতেন আমাদের করার কিচ্ছু ছিল না। আল্লাহ যে ওয়াদা দিছে আল্লাহ অবশ্যই বৃষ্টি দিবে 40 বছর পরে, না দিলে আমাদের করার কিচ্ছু ছিল না। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। কথার কথা মুসা নবীর সঙ্গে হাঁসগুলোর কথা চলতেইছে। আসমানের দিকে তাকা দেখে সাদা আসমান মেঘে অন্ধকার হয়ে গেছে। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা নবী ডাক দেয় বলে মাবুদ ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি বৃষ্টি দিবেন 40 বছর পরে, 40 সেকেন্ডই তো হয় নাই। আল্লাহ পাক ডাক দেয় বলে নবী মুসা এই হাঁস এটা এক মাখলুক, 40 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দেব। এরপরে তারা মন খারাপ না, বেজার না, খুশি হয়ে আনন্দে আত্মহারা হয়ে দুনিয়ার কারুর প্রশংসা না করে আমি আল্লাহর প্রশংসা যখন করেছে, আর আমি আল্লাহ তো ঘোষণা করেছি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেব, আমি আল্লাহ 40 বছরকে মাইনাস করে দিয়া 40 সেকেন্ডের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। শুকরিয়া আদায় করবো কার? আমাদের কানছে কে? বসাইছেন কে? এ আখিরি মোনাজাত পর্যন্ত রাখবে কে? ওই আল্লাহর শুকরিয়া আদায় করেন। সেই সাথে নবীজির উপরে দরুদ পড়ি, মক্কাওয়ালা মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, যিনি সকল মাখলুকের নবী, যিনি কুল মাখলুকাতের নবী, আসমানের নবী, জমিনের নবী, যেই নবী সকল নবীর নবী, যেই নবী স্বয়ং আল্লাহর নবী, সেই নবীদের শানে একবার দরুদ পড়ি, জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করছে, যেই নবীর উম্মত হইতে হলে কিন্তু ভাগ্যের ব্যাপার। জোরে কোন কিসের ব্যাপার? আমরা কিন্তু সাধারণ নবীর উম্মত না। জোরে কোন কি নবীর উম্মত না? সাধারণ নবীর উম্মত না। আমার আপনার নবী সকল নবীর নবী, শ্রেষ্ঠ নবী, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো দিন আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহর নবী, এত দামি নবীর উম্মত আল্লাহ কবুল করেছে। আদম আলাইহিস সালামের ছেলে আছে শীষ আলাইহিস সালাম, উনিও নবী, ওনার মোশন নিয়ে উনি বসে আছে। এখন বলেন আমার বাপ যদি এমপি হয়, আমার গরম কম হবে না বেশি হবে? জোরে কোন। একদিকে আমার বাপ এমপি, আবার আমিও যদি এমপি হই, আবার একদিকে মন্ত্রী বিটিক যদি বিয়ে করি, আমার গরম কম হবে না বেশি হবে? আদম আলাইহিস সালাম ইনি আল্লাহর নবী। জোরে কোন কার নবী? ওনার ছেলে শীষ আলাইহিস সালাম ইনিও আল্লাহর নবী। পদ কয়টা?
3 নম্বর পদ হইতেছে উনি দুনিয়ার বুকে জান্নাতের হুরি বিবাহ করছে। গরম কয়টা? কথা কয় না। আপনারা মনে হয় গরম দেখেন নাই, 17 বছর গরম দেখেন নাই। কোন রকম খালি নেতার পাশে ঘুরছে, পায়ে জুতো নাই, কয় আমার স্যাঁত জানি পারা লাগে না। দেখেন নাই গরম? তাহলে 3টা গরম ভাব, তাহলে ওর গরম কেমন? ওর মশাল্য বসে আছে। আদম নবী হইতে হাইটা যাচ্ছে, কয় বাবা শীষ এত বড় মশাল্য বসে আছে। বলছে বাবা বসে থাকার কারণ আছে। বলে কি? বলে আমার ভিতরে 3টা গরম ভাব আছে। তোরে কোন কয়টা? কি বাবা কি গরম ভাব রে? কয় 1 নাম্বার আপনি নবী, আপনার ছেলে আমি শীষ, আমিও নবী। 3 নম্বরে দুনিয়ার বুকে আমি জান্নাতের হুরিক বিবাহ করছি। 3টা গরম আমার মধ্যে। আদম নবী ডাক দে বলে বাবা শীষ, নবীর সন্তান নবী না হইয়া, জান্নাতি হুরির স্বামী না হইয়া, আখির নবীর উম্মাদ যদি হইতে পারতা, তোমার জীবন ধন্য হইয়া যাইত। নবী না হইয়া, নবীর সন্তান নবী না হইয়া, জান্নাতি হুরির স্বামী না হইয়া যদি আখির নবীর উম্মত হইতে পারতা, তোমার জীবন ধন্য হইত। আমরা কোন নবীর উম্মত? জোরে কোন নবীর উম্মত? আমরা আখিরি নবীর উম্মত। এমন একজন নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন, যেই নবী হায়াতুল মুরসালিন খাতামান নবীন, যখন নবী নবুয়ত পান নাই, তখন থেকে নবীর আলামত, নবীর আগমনের ভাব প্রকাশ। নবী যখন পেটের ভিতরে, সাধারণ মহিলারা, গর্ভবতী মহিলারা কিন্তু খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। আর আমার নবী যখন গর্ভের ভিতরে ছিল, মা আমেনা বলে যে আমার যে পেটের ভিতরে সন্তান আছে আমার মনেই হয় না। মা আমেনা বলতেছে আমি যখন ওই কূপের মধ্যে পানি উঠাইতে যাই, এত গভীর নিচে পানি, যখন আমি বালতি ওই জায়গায় ঠেকাই, সঙ্গে সঙ্গে দেখি নিচের কূপের পানিগুলো ওই কূপের মুখ বরাবর এসে গেছে। আমেনা বলতেছে ওই পানির কলস নিয়ে যখন আমি যাই, আমি আকাশের দিকে তাকা দেখি এক পাখি আর এক পাখিকে বলতেছে, এই পাখি খবরদার, বেয়াদবি করবে না। আমাদের নিজ দিয়ে হেঁটে যাচ্ছে আখির নবীর মা, জোরে কোন সুবহানাল্লাহ। আখির নবীর মায়ের উপরে যদি হেঁটে যাও, উড়াল দিয়ে যাও, বেয়াদবি হবে। তখন থেকে আলামত শুরু। নবীজি 6 বছর, নবী যখন পেটে, ওই সময় নবী বাবা হারাইছে। 6 বছর বয়সে নবী মা হারাইছে। কয় বছর বয়সে? এই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন মিথ্যা কথা বলছে? এই নবীকে পরীক্ষা করা হয়েছে, শত শত পরীক্ষা করা হয়েছে, সকল পরীক্ষায় আমার আল্লাহ পাশ করা দিয়েছে। এক ইহুদি গমের দানা হাতের মধ্যে নিছে, নিয়ে ডাকতে বলছে, মোহাম্মদ আমার হাতের মধ্যে গমের দানা আছে, তুমি তো আল্লাহর নবী, এই গমের দানা কার রিজিকে আছে কত? তুমি রিজিকের বয়ান করতে চাও, কত এই গমের দানা কার রিজিকে আছে? আমার নবী কি নিজের ইচ্ছায় কোনো কথা বলে? আল্লাহর হুকুমে বলে। জরিকান কার হুকুমে? নবী কিন্তু গায়েব জানে না। জরিকান কি জানে না? নবী গায়েব জানে না, আল্লাহ জানাইলে জানে, না জানাইলে জানে না। আল্লাহ রাসূল বলছে, ইহুদি ভাই এই গমের দানা কার রিজিকে আছে এটা যদি আমাকে বলতে বলো, আমি নিজের ইচ্ছায় বলতে পারবো না। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগে। কয় রাকাত নামাজ? আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইলেন। ইহুদি বলতেছে নামাজের দোহাই দিয়া এই মুসলমানদের নবী পালাবে। যদি কোন আমাদের নবী কি পালানোর নবী? পালানোর নবী? নবীজি সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন আল্লাহ, ইহুদি প্রশ্ন করতেছে ওনার হাতে গমের দানা আছে, এই গমের দানা কার রিজিকে আছে? ইহুদি জানবার চায়, আল্লাহ কার রিজিকে আছে আমাকে জানা আগে। আল্লাহ বলছে, নবীজি আপনি ওই ইহুদিকে বলে দেন গমের দানা হাতে ওর হাতে আছে, কিন্তু এই গমের দানা চীন দেশের মুরগের রিজিকে আছে। সুবহানাল্লাহ। যেভাবে সুবহানাল্লাহ কইলেন, আমার মনে হয় রমজানের 27 তারিখের মাগরিবের একটু আগ মুহূর্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জানা দেন ওই ইহুদির হাতের গমের দানা, ওই গমের দানাটা যা খাবে চীন দেশের মুরগের রিজিক আছে।
আল্লাহর নবী ডাকতে বলছে, ইহুদি ভাই, আল্লাহ জানাইলে আমি জানি, আল্লাহ যদি না জানায় আমি নবী কিছুই জানি না। তোমার হাতে যে গমের দানা আছে ইহুদি ভাই, ওই গমের দানা তুমি বলতেছো এটা কে খাবে? ইহুদি বলতেছে আমি খাবো। আল্লাহ নবী ডাকতে বলে, ইহুদি, তোমার হাতে গমের দানা থাকতে পারে, এই গমের দানা তোমার রিজিকে নাই, এই গমের দানা আছে চীন দেশের মুরগের রিজিকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি বলছে, মুহাম্মদ, এটা আমি বিশ্বাস করি না, কারণ গমের দানা আমার হাতের ভিতরে, এই গমের দানা আমি এখন আহার করলে করতে পারি, আমি যাকে মনে চাই তাকে দিবার পারি, এই গমের দানা চীন দেশের মুরগের রিজিক আছে, এটা আমার বিশ্বাস হয় না। আপনারা বলেন, আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? জোরে কোন মিথ্যা কথা বলছে? আমার নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই। আমার নবী না খা থাকছে, এরপরে কারো কাছে হাত বাড়ায় নাই, কথা কোন ঠিক কিনা? নবীজির মা হারাইছে, বাবাও হারাইছে, নবীজির মাও নাই, বাবাও নাই, নবীর দায়িত্ব কেউই নিতে চায় না। বড় বড় চাচা ধনী ছিল, কেউ নবীর দায়িত্ব নেয় না, কিন্তু চাচা ছিল, নাম হলো তার আবু তালেব। জরিকর নাম কি? আবু তালেব এতটাই গরিব, ডাক দে বলে, ভাতিজারে, আমি যতই গরিব হই না কেন, তোমার দায়িত্ব কেউ যেহেতু নিল না, তুমি ভাতিজা আমার কাছে থাকবা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব কেউ নিল না, তোমার ভালো ভালো বড় বড় চাচা থাকতে, তাদের অর্থ সম্পদ থাকার পরেও তোমার দায়িত্ব নিল না, আর আমি চাচা আবু তালেব তোমার দায়িত্ব নিলাম। আল্লাহর নবী চাচার কাছে থাকতেছে, আবু তালেবের ঘরে কোনো খাবার নাই, কোনো আহার নাই। আবু তালেব কোথা থেকে বাড়ির মধ্যে ঢোকে, আল্লাহর নবী ছোট্ট মাসুম বাচ্চা ডাক দে বলে, চাচা, চাচি এখন পর্যন্ত খাবার দেয় নাই, খাবার কোথায় পাই? আবু তালেব দুইটা কোরমা খেজুর ভাতিজার হাতের মধ্যে দিয়ে বলে, ভাতিজারে, এই দুইটা কোরমা খেজুর খাও, আমি এখন যাবো সিরিয়ায়, ওই দেশে ব্যবসা করে অনেক টাকা লাভবান করার পর আমি তোমাকে পেট ভরে খানা খাওয়াইতে চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব যদিও গরিব, কিন্তু দিলটা ছিল বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য গরিব দেখলে অহংকার করা লাগে না, কৃপণতা করা লাগে না। আমার আল্লাহ কোন সময় কোন সিদ্ধান্ত নেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই ঝল্লাকে আল্লাহ 5 তালাইতে বসাইতে পারে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি ইচ্ছা করে ওই 5 তালাকে আমার আল্লাহ ঝল্লা হাতে দিয়ে রাস্তায় ঘুরাইতে পারে কি পারে না? আবু তালেব কি এতই ঘৃণা করত? আর আবু তালেব লাস্টে বলে, ভাতিজা রে, আমার কাছেই তোমাকে থাকা লাগবে, আমি তোমাকে লালন পালন করতে চাই। ভাতিজা, ভাতিজার ঘরে থাকতেছে, ডাকতে বলে, ভাতিজা চিন্তা কইরো না, আমি শাম দেশে ব্যবসা করতে যাব, লাভবান হওয়ার পরে তোমার জন্য যত আহার আছে আমি গোসায় নিয়ে আসবো, আমি তোমাকে খাওয়াবার চাই। ভাতিজা, এই আবু তালেব 1 দিন 2 দিন 7 দিন 10 দিন পার হয়ে যায়, ব্যবসা করে কোনো লাভবান হইতে পারে না। একদিন আবু তালেব ঘুমের ঘরে স্বপ্ন দেখে, কে যেন ডাক দে বলে, আবু তালেব, তুমি তো ব্যবসা করতে এসে ঘুমাও, তুমি যে একটা ভাতিজাকে বাসায় রেখে আসছো, তোমার ভাতিজা খাবার পায় না, খায়ও না, পেটটা পিঠের সাথে লেগে গেছে, তোমার ভাতিজার খবর নাও না, তোমার ভাতিজার তদন্ত করে দেখো, তোমার ভাতিজা আহারবিহীন বসে আছে। এই দৃশ্য স্বপ্নে দেখার পর আবু তালেব আসলেন আপন বাড়ির দিকে। আপন বাড়িতে ঢোকার সঙ্গে তাকায় দেখে ছোট্ট মোহাম্মদ বাদামি টুলের উপর বসে বসে 2টা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। একটু জোরে কান আল্লাহু আকবার। 2টা চোখের পানি ছেড়ে কান্দে। আবু তালেব ডাক দে বলে, ভাতিজা রে, এই বাদামি টুলের উপর বসে কাঁদো, তুমি কি খাবার খাও নাই? ভাতিজা ডাকতে বলে, চাচা খাবার পাইও নাই, খাবার খাইও নাই। চাচি আমাকে কোথা থেকে খাবার দিবে? চাচি খাবার দেয় নাই, আমি খাবার পাই নাই, খাইও নাই। আপনারা বলেন, ভাতিজা যদি না খাইয়া থাকে চাচার দিলে কি শান্তি আছে?
জোরে কোন চাচার দিলে কি শান্তি আছে? চিন্তা করতেছেন আমার ভাতিজার দায়িত্ব নিলাম, কেমন করে ভাতিজাকে লালন পালন করা যায়। চিন্তা করতে করতে হঠাৎ করে ছোট্ট মাসুম বাচ্চা আমার আপনার ছোট্ট নবী শিশু নবীকে ডাক দে বলে, বাবা মোহাম্মদ, আমি সামদেশ থেকে আসতেছিলাম, রাস্তার মোড়ে মোড়ে ওই রাস্তার ঘাটে ঘাটে দেখলাম ওই জায়গায় খাদিজা নামক একজন ব্যবসায়ী আছে, ওই জায়গায় ব্যানার ফেস্টন দিয়া রাখছে, আর উনি ওই ফেস্টনের ভিতরে লিখে রাখছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাখাল রাখা হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাখাল রাখা হয়। আমি খাদিজার বাড়ি রাখাল রাখবার চাই। আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব নিয়ে যাইতেছে খাদিজার বাড়ির দিকে। যেতে 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 খাদিজার বাড়ির পাশে যে একটা দারোয়ান ছিল, এর নাম হইল নসিবা। জোরে কোন নাম কি? নসিবাকে সালাম দিলেন। নসিবাকে ডাক দে, আবু তালেব ডাক দে বলে, নসিবা রে, তোমার ম্যাডাম কোথায়? আমার কাছে আসতে বলো, তোমার ম্যাডামের সাথে আমার কিছু কথা হবে। এই কথা বলার পরে নসিবা শুধু ছোট্ট মাসুম বাচ্চা শিশু নবীর মুখের দিকে তাকায় আছে। একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের সূর্যের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের সূর্যের দিকে তাকায়। আবু তালেব ডাক দে বলে, নসিবা রে, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ম্যাডামকে আমার কাছে আসতে বলো, তুমি একবার সন্তানের দিকে তাকাও, আবার আকাশের সূর্যের দিকে তাকাও, কারণ কি? নসিবা ডাক দে বলে, আবু তালেব, এই খাদিজার বাড়িতে অনেক ছাগল চড়াইছে, অনেক গোলাম ছিল, আসলো গেল, আমি এত গোলাম দেখলাম, এত রাখাল দেখলাম, কিন্তু তোমার এই ভাতিজার মুখের দিকে তাকাইয়া আমি একবার তোমার ভাতিজার মুখের দিকে তাকাইলাম, একবার আকাশের সূর্যের দিকে তাকাইলাম, আমি দুইটার মধ্যে তদন্ত করে দেখলাম, আমি তদন্ত করে দেখি তোমার ভাতিজার চেহারা এত সুন্দর, ওই আকাশের সূর্যের চাইতে হে হার মাইনা গেছে। একটু জোরে কম সুবহানাল্লাহ। আমি দুইটা তদন্ত করে দেখলাম, এই তদন্ত করে দেখলাম তোমার ভাতিজার চেহারা এত সুন্দর, আকাশের সূর্যের সাথে তদন্ত করলাম, ওই সূর্যের মধ্যে কালো দাগ আছে, তোমার ভাতিজার চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই, আসমানের নূর চমকাইতেছে।